আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি বিসিএস, ব্যাংক, প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষায় মিক্সার অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। মিক্সার অধ্যায় থেকে প্রত্যেকটি পরীক্ষায় অঙ্ক আসে। চলুন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটিতে বলছে 50 লিটার চিনির দ্রবণে 3% চিনি আছে। কত লিটার পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ 5% হবে? প্রশ্নটি আবার দেখুন, 50 লিটার দ্রবণে 3% চিনি আছে, কত লিটার পানি বাষ্পীভূত করলে চিনি 5% হবে? ওকে, সলিউশনে আসি। প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে 50 লিটার দ্রবণে চিনি আছে 3%, তাহলে সুগার কত? 3%, 50 ইন্টু 3% কত হবে? 50 ইন্টু 3/100 লিটার, অর্থাৎ 1.5 লিটার। 50 লিটার দ্রবণে সুগার আছে কত? 1.5 লিটার। ওকে, এরপরে আমরা আসি যে ধরি x লিটার বাষ্পীভূত করতে হবে। x লিটার বাষ্পীভূত করলে, আমরা ধরে নিচ্ছি x লিটার বাষ্পীভূত করলে সেখানে মিক্সারে চিনির পরিমাণ 5% হবে। এখন x লিটার বাষ্পীভূত করলে সেক্ষেত্রে কিন্তু নতুন মিক্সারে পরিমাণ কত দাঁড়াবে? নতুন দ্রবণের পরিমাণ হবে কত? আমাদের 50 - x লিটার। নতুন দ্রবণের পরিমাণ হবে 50 - x লিটার। আর ওই নতুন দ্রবণে চিনি অপরিবর্তিত থাকবে। কেন অপরিবর্তিত থাকবে? এখানে একটু কথা বলি। সেটা হলো, যেহেতু আমরা পানি বাষ্পীভূত করতেছি, যখন এই মিক্সারকে বা এই দ্রবণকে যখন আমরা হিট দেব, তখন শুধু পানিটাই বাষ্পে যাবে। চিনি প্রথমে দ্রবণে যা ছিল 1.5 লিটার, এখানেও 1.5 লিটারই থাকবে, অর্থাৎ মিক্সারের চিনির পরিমাণ অপরিবর্তিত থাকবে, শুধু পানিটা বাষ্পে যাবে, অর্থাৎ চিনির পরিমাণ 1.5 লিটারই থাকবে। এবার আসি, নতুন দ্রবণের চিনির শতাংশ কত হবে? যেহেতু নতুন দ্রবণে x লিটার, আমরা ধরে নিচ্ছি x লিটার পানি বাষ্পে চলে যাবে, সেক্ষেত্রে পানি পরিমাণ কমে যাবে, অর্থাৎ চিনির শতাংশ বেড়ে যাবে। তাহলে নতুন দ্রবণের চিনির শতাংশ, নতুন দ্রবণে চিনির শতাংশ হবে কত? চিনির পরিমাণ বাই নতুন দ্রবণের পরিমাণ, ইন্টু 100। এটা কত? চিনির পরিমাণ কত? চিনির পরিমাণ আমরা দেখেছি অপরিবর্তিত থাকবে 1.5 বাই নতুন দ্রবণের পরিমাণ কত? মোট পরিমাণ কত? 50 - x ইন্টু কত? 100। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলছে নতুন দ্রবণে চিনির শতাংশ কত হবে? 5%। তাহলে প্রশ্ন মতে আমরা নতুন দ্রবণে চিনির শতাংশ এতটুকু সমান, অর্থাৎ 1.5 ভাগ 50 - x ইন্টু 100 = 5। এটাও শতাংশ আছে, এটাও শতাংশ আছে,
অর্থাৎ নতুন দ্রবণের চিনির শতাংশ কত আমরা 1.5 ভাগ 50 - 6 × 100, আর প্রশ্নে বলে দেওয়া আছে যে নতুন দ্রবণের চিনির শতাংশ হবে 5%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এক্স এর মান কত পাবো, 20 লিটার পাবো। এই 20 লিটারই হবে আনসার। অর্থাৎ 20 লিটার পানি বাষ্পে কনভার্ট করলে নতুন দ্রবণের চিনির পরিমাণ হবে 5%। ধন্যবাদ।